বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম এবং ফার্মাসিস্ট টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। আজকে আপনাদের সামনে কথা বলবো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে। মাই ডিয়ার অডিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ইনফ্লুভ্যাক্স টেট্রা, যেটা তৈরি করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এটার প্রাইস দেওয়া আছে 950 টাকা এবং এটার এক্সপায়ারি ডেট জুন মাসের 24 সালে। ইনফ্লুভ্যাক্স টেট্রা 0.5 ml পার ডোজ এবং একটা ডোজে রয়েছে 0.5 ml ইনজেকশন এবং ফর ইন্ট্রামাসকুলার, এটা অবশ্যই আইএম ইনজেকশন দিতে হবে, অর্থাৎ ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিতে হবে, নট ভেইন। সুপ্রিয় দর্শক, আমরা এখন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটি আনবক্স করব। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি সিরিঞ্জ এবং দুইটি নিডেল দিয়ে রাখছে। এখানে দুইটি নিডেল রয়েছে, একটা বেবি নিডেল এবং একটা অ্যাডাল্ট নিডেল। যাদের বয়স 6 মাসের বেশি তাদের ক্ষেত্রে বেবি নিডেলটি ব্যবহার করা হবে এবং যাদের বয়স সাধারণত 12 বছরের বেশি তাদের ক্ষেত্রে অ্যাডাল্ট নিডেলটি ব্যবহার করতে হবে। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো আইএম ইনজেকশন দেওয়ার টেকনিক। প্রথমে আমরা জায়গাটাকে জীবাণুমুক্ত করে নেব এবং সার্কেল অনুযায়ী আমরা জীবাণুমুক্ত করে নেব, ঘষাঘষি করব না, সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে জীবাণুমুক্ত হবে না। এটা দেখাচ্ছি আপনাদের। এখন দেখেন, আমি ইনজেকশনটা ঠিক হাতে নিলাম এবং মাসেলটাকে ভালো করে ধরলাম শক্ত করে, এরপর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা পুশ করলাম। এরপর আমরা টেনে দেখব সেখানে কোনো ভেইনে গেছে কিনা। যদি ভেইনে যেয়ে থাকে তাহলে আমরা পুশ করব না। আমি টেনে দেখলাম যে ভেইনে যায়নি, সেক্ষেত্রে আমি পুশ করলাম। দেখতে পাচ্ছেন, তুলাটা দিয়ে আস্তে করে আমি ইনজেকশনের নিডেলটা বের করে দিলাম। এরপর তাকে বললাম, প্রিয় দর্শকবৃন্দ, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন অর্থাৎ ইনফ্লুভ্যাক্স টেট্রা, এই ভ্যাকসিনটি তৈরি করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই ওষুধটি কাদের দেওয়া যাবে, অর্থাৎ কত বছর বয়স থেকে এই ওষুধটি ব্যবহার করা যাবে? এই ভ্যাকসিনটি সাধারণত 6 বছরের নিচে ব্যবহার করা যাবে না। 6 বছরের উপরে যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে। সাধারণত যাদের সর্দি কাশি লেগেই থাকে তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিনটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকে। সেক্ষেত্রে প্রত্যেক বছরে একবার করে ইনজেকশনটা ভ্যাকসিনটা দিতে হয়। সেক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে যদি সমস্যাটা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে তারা সেই সিজনে বা সেই ঋতুতে একবার দেওয়ার পর ঠিক 1 মাস পর আবার এই ভ্যাকসিনটি দিতে পারবে। কন্ট্রা ইন্ডিকেশন, কারা এই ওষুধটি ব্যবহার করতে পারবে না? যাদের এই ওষুধটির প্রতি কোনো একটা উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে, অর্থাৎ হাইপার সেন্সিটিভিটি টু এনি অফ দ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস, সেক্ষেত্রে তারা এই ওষুধটি ব্যবহার করতে পারবে না। সংরক্ষণ, এই ওষুধটি সাধারণত ফার্মাসিউটিক্যালে ফ্রিজে প্রিজার্ভ করে রাখা হয়, সেক্ষেত্রে 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রার মধ্যে রাখতে হয়। সবশেষে জানবো ইনফ্লুভ্যাক্স টেট্রা, এই ইনজেকশনটি বা ভ্যাকসিনটির প্রাইস কত? এই ভ্যাকসিনটির প্রাইস বাজারে বর্তমান 950 টাকা। সুপ্রিয় দর্শক, ইনফরমেশনগুলো যদি পেয়ে আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।